আলোচনার বিষয় হলো মানুষের মর্যাদা ও অবনতির কারণ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা ৩-এর শুরুতে 4টি জিনিসের কসম খেয়েছেন, তারপর মানুষের মর্যাদার কথা বলেছেন, ৬ষ্ঠ আয়াতে মানুষের অবনতির কথা বলেছেন। আমরা আজ দেখব, শুনবো আল্লাহ তাআলা আমাদের কিভাবে মর্যাদা বাড়িয়েছেন আর কোন কারণে আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে অপমান করবেন, অবনতি ঘটিয়ে দিবেন। শুরুতে আল্লাহ তাআলা একটি ফলের কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াত-তিন, ওয়া মানে কসম। আল্লাহ তাআলা কসম দিয়া শব্দ শুরু করলেন, ফলের কসম। ওয়াত-তিন, 3 ফলের কসম, যেটার বাংলা অর্থ হলো ডুমুর। ডুমুর ফলের কসম আমার আল্লাহ তাআলা খেয়েছেন। তাফসীরে তাবারিতে এসেছে, দুনিয়ার জমিনে এত ফল থাকতে আমার আল্লাহ তাআলা ছোট্ট একটি ফল ডুমুর ফলের কসম কেন খাইলেন? কারণ হলো এই ফলটা দেখতে সুন্দর, ভিতরে যে বীজগুলো আছে এত ছোট ছোট বীজ, অনেক কারুকার্যভাবে আমার আল্লাহ তাআলা সাজিয়েছেন। ডুমুর ফল খাইতে সুস্বাদু, শরীরের জন্য অনেক উপকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফলটাকে জান্নাতি ফলও বলেছেন। এত দামি হওয়ার কারণে ফলটা ছোট হইতে পারে, যেহেতু মানুষের জন্য উপকার রয়েছে, ফলটা মানুষকে অনেক উপকার করে আমার আল্লাহ তাআলা ওই ছোট ফল ডুমুর ফলের কসম খেয়েছেন। তারপরে জাইতুন, জাইতুনের কসম। আল্লাহ তাআলা জাইতুন ফলের কসম খেয়েছেন। জাইতুন মানে হলো জলপাই। কেউ হয়তো অবাক হয়ে যেতে পারেন, আল্লাহ তাআলা জলপাইয়ের কসম খেয়েছেন। আমরা আপনারা যে জলপাই চিনি বা জানি, বাংলার জমিনে যে জলপাই হয় এই জলপাই নয়। আল্লাহ তাআলা যে ফল জলপাইয়ের কসম খেয়েছেন ওই জলপাই দিয়া তেল তৈরি হয়। বাংলার জমিনে যে জলপাই সেই জলপাই দিয়ে তৈরি হয় আচার। আর আমার আল্লাহ তাআলা যে জাইতুনের কসম খেয়েছেন এই জাইতুন দিয়া তেল তৈরি হয়। এই জাইতুনের ব্যাপারে কুরআনুল কারীমে সূরা নূরের 35 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ তাআলা বলেন, ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন জাইতুনা। জাইতুন হলো একটা বরকতময় ফল, যেই বৃক্ষের ফল দিয়ে তেল তৈরি করা হয়। আল্লাহ তাআলা এই জাইতুন ফলটাকে, গাছটাকে মুবারক বরকতময় ফল বলেছেন, গাছ বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আর জাইতুনের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু যাইতা ওয়াদ-দাহিনু বিহি ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকাতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জাইতুনের তেল খাও এবং শরীরে ব্যবহার করো, কেননা এটি একটি বরকতময় বৃক্ষ থেকে তৈরি। বলুন সুবহানাল্লাহ। জাইতুনের তেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেন এবং শরীরে ব্যবহার করতেন। বর্তমানে মার্কেটে তেল খুঁজে পাওয়া যায়, যে তেলের নাম হইল অলিভ অয়েল। কি অলিভ অয়েল, অর্থাৎ জাইতুনের তেল, জলপাইয়ের তেল। আল্লাহ তাআলা জাইতুন এবং জাইতুন এবং তিনের কসম কেন খেয়েছেন? এই ছোট ছোট 2টা ফলের কসম কেন খেয়েছেন? আল্লাহ তাআলা বান্দাকে বোঝাতে চান, 3 ফলটি ছোট কিন্তু দাম অনেক বেশি। এই ফল দেখতে ছোট, ভিতরে কারুকার্যগুলো দেখলে মানুষ আল্লাহর কুদরত নিদর্শন বুঝতে পারে। আল্লাহ কত সুন্দর করে এই ফলটা সাজিয়েছেন, এই দৃশ্য দেখলে মানুষ আল্লাহ চিনতে পারে। যারা আল্লাহকে চিনতে পারে,
আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দেন। আর জাইতুন ছোট ফল, এই ছোট ফলের কসম আমার আল্লাহ তাআলা কেন খেয়েছেন? কারণ জাইতুল ফলটা ছোট হতে পারে, উপকার বহুমুখী, অনেক রকমের উপকার করে। এই ফলের তেল খাওয়া যায়, এই ফল খাওয়া যায়, তেল শরীরে ব্যবহার করা যায়। উপকার বহুমুখী, ছোট ফল হইতে পারে, উপকার অনেক অনেক অনেক। ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা এইখান থেকে শিক্ষা নিতে পারে, ফল যেহেতু ছোট, এই ছোট ফলটাকে আমার আল্লাহ কসম খেয়ে দামি বানিয়ে দিয়েছেন। আমরা তো ওই ছোট ফলের মতন না, আমরা তো হইলাম আরো শ্রেষ্ঠ। আমরা যদি শ্রেষ্ঠত্বের কাজ করি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, আল্লাহ তাআলাকে যদি চিনতে পারি, তাহলে আমার আল্লাহ তাআলা আমাদেরও সম্মান আরো বৃদ্ধি করে দিবেন। আরো জানিয়ে দিলেন এই ছোট ফলটা মানুষকে বিভিন্নভাবে উপকার করে, উপকার করার বহু গুণ রয়েছে। এই ফলটা উপকার করার কারণে আল্লাহ যদি কসম খাইতে পারেন, হে মুমিন তুমি তো এই ছোট ফলের মতন না, এই ছোট্ট ফলটার মতন তুমি না, তুমিও যদি মানুষের উপকার করো, মানুষের খেদমত করো, মানুষকে সাহায্য সহযোগিতা করো, তাহলে আল্লাহ তাআলাও তোমার দুনিয়া এবং আখিরাতে সম্মান বাড়িয়ে দিবে। হাদিসে পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম মানুষটা হলো ওই মানুষটা যে মানুষটা একে অপরকে সাহায্য করে। মানুষকে সাহায্য করাটা আমার আল্লাহ বড় ভালোবাসে। এখন তো সামাজিক পর্যায়গুলো এমন এক পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে, মানুষ মানুষের দিকে দেখাতে চায় না, দেখা করতে চায় না, কথা বলতে চায় না, সম্মান দিতে চায় না, উপকার করতে চায় না, বরং সে সর্বদা ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে। এমন মানুষ আছে না নাই? সামাজিক এইরকম নিচু মনের মানুষ যারা, তারা এরকম করতে পারে, যারা উদার মনের মানুষ, আল্লাহ এবং রসুলের সাথে যাদের মহব্বত বেশি, মানুষের সাথে মানুষের আন্তরিকতা তত বেশি। সুবহানাল্লাহ। মানুষের সাথে যদি আপনার আন্তরিকতা না থাকে, আপনি কিসের মানুষ? যায় না, আত্মীয়তার সম্পর্ক রাখে না, যোগাযোগ রাখে না, ফোন করে না, আসা যাওয়া করে না। মানুষের মতো তফাৎ রইল কই? মানুষের মতো এমন কিছু মানুষ আছে যারা সারা জীবন গেল পাড়া প্রতিবেশীর খবর রাখে না, আত্মীয় স্বজনের খবর রাখে না। আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বা যাহারা মানুষের সাথে সম্পর্ক ভালো রাখে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখে, আল্লাহ তাআলাও তাদের সাথে সম্পর্ক ভালো রাখেন। এই দুইটা ফলের কসম আল্লাহ তাআলা খেলেন। জয়তুন মানুষকে অনেক, অতুরি সিনিন, সিনাই পর্বতের কসম খাইলেন। এমন একটা পর্বত, এমন একটা পাহাড়, যে পাহাড়ের মধ্যে সর্বপ্রথম মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী দান করেছেন। ওহী দান করেছেন। চারটা জিনিসের কসম খায় আল্লাহ তাআলা বলতেছেন। কথাটা শুনতে হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে উত্তম অবয়বে, সুন্দর সুরতে, সুন্দরভাবে আমি মানুষ তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। মানুষকে যে আমার আল্লাহ তাআলা সুন্দরভাবে বানিয়েছে, সুন্দরভাবে তৈরি করেছে, এই কথাটাই বোঝানোর জন্য আমার আল্লাহ তাআলা চারটা জিনিসের কসম খাইলেন। এবার মানুষের চেহারার দিকে, শরীরের দিকে নজর করলেই বোঝা যাবে তাআলা মানুষকে কত সুন্দর করে বানিয়েছে। বলুন তো আপনার আমার কান কোথায়? কান মাথার মধ্যে নাকি পাশে তো নাকি? যেখানে আমার আল্লাহ তাআলা কান রেখেছেন, ওই কানগুলা যদি ওই জায়গা না থাকতো, একটু চিন্তা করে দেখেন, কানগুলা যদি হাতের তলে বগলের নিচে থাকতো, তাহলে কেমন হইতো? আজকে যদি ওয়াজ শুনতেন, তাহলে কেমনে শুনতেন? বলেন বলেন কেমনে? হ্যাঁ, যে কেউ কেউ বলতেছে ভালো লাগে, তাই না? যদি শুনতে হতো তাহলে দুই হাত উঁচু করে
মানুষের কথা শুনতে হতো। একটু চিন্তা করে দেখেছেন কিনা, কান যদি হাতের নিচে বগলের নিচে থাকতো, কারো কথা শুনতে হলে হাত আলগি দেওয়া লাগতো। এখন আমার আল্লাহ তাআলা এমন এক জায়গায় কান ফিটিং করে দিয়েছেন, আপনার কানের জন্য তালা চাবি খোলা লাগে না, ব্যাগ ও গুদামজাত কইরা লাগে না, শরীরের একে এমন এক জায়গা ফিটিং করে দিয়েছেন আমার আল্লাহ তাআলা, আপনার জন্য সুযোগ সুবিধা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কানের দিকে তাকাইলে বুঝুন হাতের তলে দিলে কেমন হতো, আর যেখানে আল্লাহ রেখেছেন সেখানে আপনার কেমন হয়েছে। নাকটা কোথায় রেখেছেন, চোখটি কেমন ভাবে সাজিয়ে রেখেছেন, উপরে হাতটি দিয়েছেন শক্তভাবে, দোকানের ডাসা নাকি ডাসার মতন সুন্দর করে শক্ত করে আমার আল্লাহ তাআলা চোখের পাতিগুলো ফেলার সুযোগ করে দিয়েছেন। আপনিও জানেন না, আমিও জানি না। আপনার আমার হাঁটার সময়, চলাফেরার সময় অনেক সময় দেখা যায় যে ময়লা পড়ে যাইতো, চোখের মধ্যে ঢুকে যাইতো, আপনি টের পাইছেন না, এখনো চোখ টের পেয়ে গিয়েছে, চোখ আপনি ডাফার বন্ধ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনার চোখের মধ্যে আমার আল্লাহ তাআলা এমন ভাবে চোখটাকে সাজিয়ে সিস্টেম করে দিয়েছে, যতই রকমের ময়লা আবর্জনা বাতাস এনে আপনার চোখে ময়লা ফেলাতে চেষ্টা করুক না কেন, আপনার চোখ অটোমেটিক ডাফার বন্ধ করে দিয়ে ওই ময়লা থেকে, বিপদ থেকে হেফাজত করে রেখে দিবে। এমন ভাবে সুন্দর করে যিনি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাজিয়েছেন, যিনি, তিনি হলেন কে? আরো জোরে বলুন, তিনি কে? ওই আল্লাহ তাআলা বলেন, মানুষ তোমাকে আমি শ্রেষ্ঠ করে বানাইলাম, সুন্দর করে বানাইলাম, এতে কোনো আপনাদের সন্দেহ আসেনি? মানুষ কালো হতে পারে, ছোট হইতে পারে, লম্বা হইতে পারে, মানুষটাকে বানাইছেন যিনি, তিনি কে? এজন্যই মানুষকে কোনো কটূক্তি করা যাবে না, মানুষকে কোনো রকমের চোখ এড়িয়ে তাকানো যাবে না, মুখ বেসকানো যাবে না। কারণ মানুষটাকে আপনি যাকে দেখে চোখ ঘুরিয়ে নিলেন, মুখ বেসকিয়ে দিলেন, ওই মানুষটাকেও যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। আপনি যদি মানুষটাকে বেসকিয়ে দেন, আপনি যদি মানুষটাকে চোখ রাঙ্গিয়ে দেন, আপনি যদি মানুষটাকে দেখে মুখ কালা করে দেন, আপনার ইশারাটা চলে গেল, আল্লাহকে আপনি দোষী বানায় দিলেন। নাউজুবিল্লাহ। খলিফা মানসুরের যুগে খলিফা প্রধানদের মধ্যে কেউ বা একজন তার স্ত্রীকে নিয়ে রাতের বেলা হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে পূর্ণিমার রাত, চাঁদ কথা বলতে গিয়ে বলে ফেললো, হে আমার প্রিয়তমা স্ত্রী, তুমি যদি ওই চাঁদের চেয়েও সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। সে কথা বলে ফেললো। স্ত্রী ছিল জ্ঞানী, সে বুঝে গেল তুমি কথাটা যেভাবেই বলো না কেন, কথাটা কিন্তু সত্যিকারে কার্যকর হয়ে যাবে। স্ত্রীকে তালাক বললেও তালাক হয়ে যায়, ঘুরিয়ে ফিরিয়ে বললেও তালাক হয়ে যায়, স্ত্রীকে রাগের মাথায় বললেও তালাক হয়ে যায়, হাসি খুশির মাধ্যমে তালাক বললেও তালাক হয়ে যায়। কেউ যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, 3 তালাক দেওয়ার পরে ওই স্ত্রীর সাথে ঘর সংসার করা হারাম, স্ত্রীর সাথে মিলন করা জিনা, স্ত্রীর সাথে কথা বলা জিনা, এক ঘরে থাকা অবস্থান করা জিনা। বলুন নাউজুবিল্লাহ। বিভিন্ন জায়গা, বিভিন্ন সমাজে আমরা শুনতে পাই, এমনও কিছু লোক আছে যাদের স্ত্রীদেরকে খেল তামসার বস্তু মনে করে, তালাক দেওয়ার পরেও বিভিন্ন ফতোয়ার মাধ্যমে ঘুরায় ফেরায় সংসার করে। বলুন নাউজুবিল্লাহ। যে সমস্ত এলাকায় এরকম কুলাঙ্গার থাকবে, তাদের কারণে, একজনের কারণে পুরা সমাজে অশান্তি আসবে। বলুন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট নাদান নাফরমান ওই ব্যক্তি যে জিনা ব্যভিচার করে। নাউজুবিল্লাহ বলেন। হালাল পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় সংসার করতে হবে, জীবন গঠন করতে হবে। স্ত্রী বুঝে ফেললো আপনি যে রং তামাশায় বলে ফেলেছেন চাঁদের চেয়েও সুন্দর না হলে তুমি তালাক, তাহলে স্ত্রী এবার বুঝতো আমি তো চাঁদের চেয়েও সুন্দর না, চাঁদ কত সুন্দর, আমি তো তার মতো সুন্দর হতে পারবো না। তুমি যেহেতু বলেছো চাঁদের চেয়ে সুন্দর না হলে তালাক, তাহলে তো আমি চাঁদের চেয়ে সুন্দর যেহেতু না, আমি তো তালাক হয়ে গিয়েছি। এবার স্বামী পড়লো বিপাকে, কি বলে ফেললাম, কি থেকে কি হয়ে গেল, আমি তো স্ত্রীর ছাড়া বাঁচবো না, আমি যে কথাটা বলে ফেললাম আমার তো ভুল হয়ে গেল। সারা রাত্র চলে গেল, স্ত্রী স্বামীর সাথে কথা বলে না, দুইজন দুই বিছানায় ঘুমিয়েছে, জ্বালা যন্ত্রণা বেড়ে গেল।
ওই মন্ত্রী প্রধান চলে গেল মানুষের কাছে, আলেমদের দুয়ারে দুয়ারে চলে গেল, গিয়া বলল, হে আলেম সাহেব, আমি তো এরকম কথা বলেছি, আমার এখন মাসালা কি হবে? আমার স্ত্রী কি তালাক হয়ে গিয়েছে নাকি? আলেমরা জবাব দিল, হ্যাঁ, তোমার স্ত্রী তালাক হয়ে গিয়েছে, কারণ মানুষটা চাঁদের চেয়ে কিরকম ভাবে সুন্দর হয়। চাঁদ পূর্ণিমার চাঁদ সারা পৃথিবী আলোকিত করে ফেলে, দেখতে কত সুন্দর, তোমার স্ত্রী তো সেরকম না, তাহলে অবশ্যই যেহেতু তোমার স্ত্রী চাঁদের চেয়েও সুন্দর না, তালাক হয়ে গিয়েছে। না না, মানতে পারি না। এভাবে একজন নয়, দুইজন নয়, অনেক আলেমের কাছে চলে গেল। সমস্ত আলেমেরা এক বাক্যে জবাব দিল, স্ত্রী তালাক হয়ে গিয়েছে। ওই মন্ত্রী পরিষদে ইয়াহইয়া নামে একজন লোক ছিল, ছোট্ট মানুষ, সে জবাব দিল, আপনার স্ত্রী তালাক হয় নাই। লোকটা বেদম খুশি হয়ে গেল, আর সব আলেমেরা নারাজ। আমাদের ফতোয়ার উপরে হাত বাড়ালে ছোট্ট ছেলে, কে এসে, কে কোথায় থেকে এই ফতোয়া দিল? এবার ছোট্ট ছেলেটা জবাব দেয়, আমি এমন একজনের কাছ থেকে জবাব দিয়েছি, যিনি জ্ঞানীরও জ্ঞানী, যিনি জ্ঞানীদেরকে জ্ঞান দান করেছেন, তিনি হলেন মহান আল্লাহ। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সব কিছুর চেয়ে মানুষকে সুন্দর বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর মধ্যে চাঁদ আসে না নাই? সব কিছুর মধ্যে নক্ষত্র আছে না নাই? তাহলে একটা মানুষ, আমার আল্লাহ তাআলা বলেছে, একটা মানুষকে চাঁদের চেয়েও সুন্দর বানিয়েছে, নক্ষত্রের চেয়েও সুন্দর বানিয়েছে। আমাদের দুই চোখে দুলুকে বুলুকে যা কিছু দেখতে পাই আর যা কিছু দেখতে পাই না, যত সুন্দর আছে, সব কিছুর চেয়েও সুন্দর হলো মানুষ। সুবহানাল্লাহ। এভাবে আমার আল্লাহ তাআলা আদম সন্তানকে সম্মান বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার আল্লাহ তাআলা আদমের সম্মান, আদম সন্তানের সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মানুষদেরকে সম্মান বাড়িয়ে দিয়ে তারপরে বলতেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি মানুষকে নিচ থেকে নিচে নামিয়ে দিলাম, ঘৃণ্য থেকে ঘৃণ্য বস্তু বানিয়ে দিলাম, নাপাক থেকে নাপাক বানিয়ে দিলাম। কেন বানিয়ে দিলাম? যে বা যাহারা আল্লাহর দেওয়া নিয়ামত ভুলে গিয়েছে, আল্লাহর ইবাদত ভুলে গিয়েছে, আল্লাহর শরণ যারা ভুলে গিয়েছে, আল্লাহ তাদেরকে সম্মান থেকে নামিয়ে দিয়েছেন, নিচ থেকে নিচে নামিয়ে দিয়েছেন। যারা আল্লাহকে সম্মান দিতে জানে না, আল্লাহর ইবাদত করতে জানে না, আল্লাহকে ডাকতে জানে না, এই বস্তুটাকে আমার আল্লাহ তাআলা আর সম্মান দিবেন না। এবার আল্লাহ তাআলা সম্মান নিচ থেকে নিচে নামিয়ে দিলেন, জাহান্নামের অতি গহ্বরে তাদেরকে পাঠিয়ে দিবে। বলুন নাউজুবিল্লাহ। যে জাতিকে আল্লাহ সম্মান দিয়েছিল, ওই জাতিটাকে আমার আল্লাহ তাআলা অপমান করেছেন। অপমান কি করেছেন, নাকি অপমান নিজেরা ডেকে নিয়ে এনেছেন? আল্লাহ তাআলা কাউকে নিজের স্বইচ্ছা অপমান করতে চান না। মানুষ যতক্ষণ না নিজের কাসালতটাকে খারাপ না বানায়, মানুষ নিজের অভ্যাসকে খারাপ বানিয়ে ফেললে আল্লাহ খারাপ বানিয়ে দেয়। মানুষটা যদি নিচে নামতে চায়, আল্লাহ তাআলাও তারে নিচে নামিয়ে দেয়। মানুষ যদি আল্লাহর ইবাদত করতে চায়, মানুষ যদি নিজের সম্মান বাড়াতে চায়, মানুষটা যদি আল্লাহকে পাইতে চায়, মানুষটা যদি ইবাদত বন্দেগী করতে চায়, তাহলে আমার আল্লাহ তাআলা উচ্চ থেকে আরো উচ্চ শিখরে তারে পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে দ্বারা বোঝা গেল, মানুষকে আল্লাহ তাআলা সম্মান দেওয়ার পরেও মানুষ নিজেরাই নিজ থেকে নিজ পর্যন্ত, অপমান থেকে অপমানিত জায়গা পর্যন্ত তারা নিজেরাই পৌঁছে গিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। মানুষকে আমার আল্লাহ তাআলা নিচে নামিয়ে দিলেন। তারপর আল্লাহ তাআলা মানুষদেরকে, একদল মানুষদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। হ্যাঁ, তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা ঈমান এনেছি কি না? ঈমান এনেছি কিনা? জোরে বলুন, আমরা ঈমান এনেছি কিনা? আল্লাহ এবং রাসূল বিশ্বাস করি কি করি না? আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে।
ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করে, সুবহানাল্লাহ, নেক আমলের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আলাদা করে নাই, দুইটাকে একসাথ করে দিয়েছেন। যারা ঈমান এনেছে এবং আমল করেছে, তাহলে ঈমান আনলে খালি এখানে স্তব্ধ হয়ে গেলে চলবে না, আপনাকে ঈমান আনার পরে আমল করতে হবে। তাহলে সেটা দুইটার সমন্বয়ে আপনার ঈমানটা খাঁটি হবে। আপনি ঘরের চালের মধ্যে টিন বসাইলেন, লোহা দিয়া আঘাত করলেন না, ফিন মারলেন না, তার কাটা গাড়লেন না, ঘর টিকসই হবে না। আপনার ঘরের চালের মধ্যে টিন যেমন ভাবে বসাইয়া তার কাটা দিয়া ফেরেক দিয়ে আটকায় দিতে হবে, নয়তো তুফান এসে আপনার ঘরের চাল উড়িয়ে নিয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনার ঈমান আনার পরে আমল করতে হবে। আমল যদি না করেন, শয়তান মশাই আপনার ঈমান নিয়ে যাবে। বলুন, আমাদের আমল করার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘর আপনি বিডি ফাঁকা করলেন, দেওয়াল দিলেন, চাল দিবেন না, এমন আছে না? আছে নাই? বিডি ফাঁকা করছে, দেওয়াল দিছে, চালের মধ্যে টিন বসাবে, বসাবে কি বসাবে না? টিন বসানোর পরে টিনটাকে আটকাবে কি আটকাবে না? যদি না আটকায় তাহলে কি টিন থাকবে? তাহলে বলুন, টিন দেওয়ার পরে তার কাটা দিয়া, লোহা দিয়া, ফেরেক দিয়া টিন আটকানোর দরকার আছে না নাই? যেমন দরকার ঈমান আনার পরে আমলেরও দরকার। জানি না আপনাদেরকে কেউ বলছে কিনা, আপনারা এই বিষয়টা জানেন কিনা আমি জানি না। কে আপনাদেরকে বুদ্ধি দিল? কার পরামর্শে আপনারা আটকে রয়েছেন? কার পরামর্শে আপনারা চুপ রয়েছেন? ঈমান আনলেন, আমল করলেন না। এই জিনিসটা আমার মাথার মগজে এখনো ধরে না। বলুন, ঈমান আনার পরে আমলের দরকার আছে না নাই? ঈমান আনার পরে আমলের দরকার আছে না নাই? আমলের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? কিভাবে নিশ্চিন্ত হয়ে গেলেন? কোন আশায় আপনারা বসে রইলেন? কে আপনাদেরকে ভরসা দিল? কে সান্ত্বনা দিল? কার ভরসায় আপনি, কার শক্তিতে আপনি বসে রইলেন যে আমলের দরকার নাই, ঈমান আনছি চলবে? ঈমান যেমন জরুরি, আমলেরও জরুরি। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদেরকে আমি পুরস্কার দেব, এমন পুরস্কার যা কখনো শেষ হবার নয়। তাহলে ঈমানদারদেরকে, আমলদারদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, যেই পুরস্কার শেষ হবার নয়। আল্লাহ তাআলা জান্নাতে এমন পুরস্কার দিবে, এমন উপহার দিবে। হাদিস সাক্ষী যে কান কোনোদিন এমন পুরস্কারের কথা শুনে নাই, চোখ কোনোদিন এমন পুরস্কার দেখে নাই, অন্তর কোনোদিন অনুভব করে নাই। আমার আল্লাহ তাআলা এমন নিয়ামত দিবে, চিন্তা ভাবনার বাহিরে আপনাকে পুরস্কার দিতে 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 আপনাকে সান্ত্বনা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, ফামা ইউকাল্লিবুকা বাদু বিদ্দিন, কিসে তোমাকে আখিরাতের প্রতিদান সম্পর্কে মিথ্যা কথা উদ্বুদ্ধ করতেছে? কে কে তোমাকে আখিরাতের যে হিসাব নিকাশ হবে না, আখিরাতে যে তোমার আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না, আখিরাতে যে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে না, তোমার জীবনের সারাটা জীবনের হিসাব দিতে হবে না, এটা কে তোমাকে মিথ্যা কথাটা কে উদ্বুদ্ধ করে দিল যে লাগবে না? কে তোমাকে নিশ্চিন্ত বানিয়ে দিল? ফামা ইউকাল্লিবুকা বাদু বিদ্দিন, ওই প্রতিদান দিবসে আমাদের অবশ্যই দাঁড়াতে হবে, আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে, ঠিক না ঠিক? সারাটা জীবনে কে কি করেছে না করেছে সব কিছু আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আলাইহিসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা কি বিচারকদের মধ্যে উত্তম বিচারক নন কি?
আপনাদের কি মনে হয় আল্লাহ তাআলা কি উত্তম বিচারক নন, নাকি চেয়ারম্যানের ফুট থেকে এই যা, এমপির ফুট থেকে যা, সবকিছু খারিজ করে দিব? বিচারকের মধ্যে, দুনিয়ার বিচারকের মধ্যে পার্থক্য আসে না নাই? কিন্তু আমার আল্লাহ তাআলা এমন বিচারক, কারোর সাথে দুই নাম্বারি করবে না। যে যেরকম পাওনা, যে যেরকম উপযুক্ত, তার সাথে হিসাবটাও ঠিক সেই রকম। আল্লাহ তাআলা আপনার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আল্লাহ তাআলা আপনাকে কখনো কম দেবেন না। আপনি যতটুক পাওনা, আপনি যা পাওয়ার উপযুক্ত, আল্লাহ তাআলা আপনাকে তাই বুঝাইয়া দিবে। তাই পাপ কাজ করার আগে আমাদের চিন্তা করতে হবে, আমি যেটা করছি এটা কি আমার সহ্য হবে কিনা, এই পাপের জন্য শাস্তি কি পরিমাণ, এটাকে আমি সইতে পারবো কিনা, এরকম ভাবে চিন্তা করে আমাদের সামনে আগাতে হবে। অন্যায় অপরাধ করার আগে একটু ভাবতে হবে, আমি কি এটার উপযুক্ত কিনা, আমি কি সহ্য করতে পারবো কিনা। আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা জিলজিলা বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি সরিষার দানার চেয়ে আরো কম যদি ভালো আমল করে থাকে, এটার পুরস্কার আমার আল্লাহ তাআলা দিবেন। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি সরিষার দানার চেয়ে আরো কম পরিমাণ যদি পাপ কাজ করে থাকে, ওইটার জন্য আমার আল্লাহ ছাড়বেন না, ওইটার জন্য তাকে শাস্তি দিবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাটি ইমানদার আমলদার হিসাবে কবুল করুন, সকলে বলুন আমিন।